জন্য ভিড় করবে। হঠাৎ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে অটোমেটিক্যালি কুদরতিভাবে পর্দা পড়িয়া যাইবে, আবরণ পড়িয়া যাইবে। নবী ও উম্মতদেরকে দেখতে পারবে না, আর উম্মতরা নবীকে দেখতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মালিক, আমি তো হাউজে কাউসার আপনার থেকে চাই নাই। আপনি আমাকে উপহার দিয়েছেন, আপনি আমাকে দান করেছেন, আপনি আমাকে গিফট করেছেন। আমি আনন্দ চিত্তে আমার উম্মতদেরকে আমি পানি পান করাইব। হঠাৎ করে কেন আমার উম্মত এবং আমার কাছে আমার কেন পর্দা পড়ে গেল, আমার কেন আবরণ পড়ে গেল? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও আমার দোস্ত, আমি আল্লাহ যা জানি তুমি নবী তা জানো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাইবেন সমস্যাটা কি, প্রবলেমটা কোথায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও আমার বন্ধু, আমি তো আপনাকে হাউজে কাউসারে পানি দান করেছি, আপনি আপনার উম্মতদেরকে দান করাইবেন, ঠিক আছে, কিন্তু এখানে সমস্ত মানুষগুলো দুনিয়াতে আপনার উম্মত ছিল ঠিক, কিন্তু এখানে আপনি তাদেরকে কেবলমাত্র শুধুমাত্র হাউজে কাউসারে পানি পান করাইবেন যারা দুনিয়াতে আপনার রেখে রাখা ইসলামকে তারা পরিপূর্ণভাবে আঁকড়ে ধরেছে, তাদের জীবনের ভিতর তারা বাস্তবায়ন করেছে, আপনার রাসূলের সুন্নতকে অনুসরণ করেছে, আমি আল্লাহ তাআলার হুকুমগুলো সঠিকভাবে আদায় করেছে। যারা আদায় করেছে তাদেরকে আপনি হাউজে কাউসার পানি পান করাইতে পারবেন। আর যারা আদায় করে নাই, তারা দুনিয়াতে আপনার রেখে রাখা ইসলামকে তারা পরিপূর্ণভাবে আদায় করে নাই, তারা নাফরমান ছিল, তারা মদখোর ছিল, তারা জিনাখোর ছিল, তারা বেনামাজি ছিল, তারা বিভিন্ন প্রকার অপকর্মে তারা লিপ্ত ছিল। সেই কারণে আজকে এই হাসরের ময়দানে শুধুমাত্র আপনার খাঁটি উম্মতরাই পানি পান করবে, আর তারা ব্যতীত আর কেউ পানি পান করতে পারবে না, কেউ পানি পান করবে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, সুহকান 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 লিমান গায়রা বাদি, দূর হয়ে যা, দূর হয়ে যা, দূর হয়ে যা। তোরা দুনিয়াতে আমার উম্মত রেখে, কিন্তু দুনিয়াতে আমি কত কষ্ট করিয়া দাম দাম মুবারক শহীদ করিয়া ওই মক্কাবাসীর কত জুলুম, কত নির্যাতন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করিয়া কমপ্লিট ইসলামটাকে দুনিয়াতে আমি রেখে গেছিলাম, দুনিয়াতে আমি রেখে এসেছি। কিন্তু তোরা তোমাদের মন ভরা বাপ দাদার ধর্মকে তোরা অনুসরণ করেছিস, দুনিয়াতে তোরা আমরা আমার নামে উম্মত ছিলি, কিন্তু নাফরমানি করার কারণে দুনিয়াতে তোরা আমাকে ভুলে গিয়েছিলি। দুনিয়াতে আমি নবীর সুন্নতকে তোরা পরিপূর্ণভাবে আঁকড়ে ধরস নাই। দুনিয়াতে যেরকম ভাবে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা ভুলে গিয়েছিলা, আজ এই হাসরের ময়দানে আমি নবী তোমাদেরকে ভুলিয়া গেলাম। বলেন নাউজুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাকে আপনাকে ভুলিয়া যায়, তাহলে হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি আমরা পান করতে পারবো কি পারবো না? পারবো? পারবো না, পারবো না। দুনিয়াতে আমরা যে সমস্ত মানুষগুলো দুনিয়াতে এসেছি সবাই কিন্তু আমরা এখন আখির জামানার পয়গম্বর, কিন্তু নামে শুধু আখির জামানার পয়গম্বরের উম্মত, কিন্তু নামে উম্মত। কিন্তু এটা বাস্তবায়ন করতে হলে রাসূলের সুন্নতের অনুসরণ দরকার আছে না নাই? আরে কোরআন যে বলেন আছে না নাই? সম্মানিত উপস্থিতি, এমন তো অবস্থায় সমস্ত মানুষগুলোকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করাইতে পারবে না, সমস্ত মানুষগুলো পানি খাইতে পারবে না। যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা পরিপূর্ণভাবে আঁকড়ে ধরেছে, তার সুন্নতকে, শুধুমাত্র তারাই পানি পান করবে। আর যে সমস্ত মানুষগুলো নবী করিম